দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম। আজকে তৃতীয় দিনের মতো আসলে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে চিফ রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আজকে তৃতীয় দিনের মতো আপিল দায়ের শুনানি আজকে তৃতীয় দিনের মতো চলমান। তো আজকে নির্বাচন কমিশনে সকাল থেকে আসলে প্রার্থীরা যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আসলে সকাল থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে আসছেন, তারা এবং এসে তারা তাদের যুক্তি তারা তাদের আপিলের বিরুদ্ধে তারা তাদের যুক্তি তর্ক তারা স্থাপন করেন। এছাড়া এবং আমরা সকাল থেকে যতটুকু আমাদের কাছে তথ্য আছে যে সকাল থেকে এখন পর্যন্ত 38টি আপিল শুনানি হয়। এর মধ্যে আজকে মোটামুটি 21টি মঞ্জুর হয় এবং নামঞ্জুরের সংখ্যাটা আজকে মোটামুটি উল্লেখযোগ্য। আজকে 13 জন প্রার্থীরা নামঞ্জুর হয়। তো সেটা নিয়ে আসলে মোটামুটি গণমাধ্যমগুলো এবং বিভিন্ন ইয়েগুলোই আসলে মূলত করছেন। এর মধ্যে প্রার্থীরা জানাচ্ছেন যে দ্বৈত নাগরিক এবং 1% ভোট সহ বেশ কয়েকটি কারণে মূলত তাদের প্রার্থিতা বাতিল করা হয়। আমরা আসলে এই মুহূর্তে এখানে আমরা একজন কথা বলবো, তারা আসলে তাদের আজকে প্রার্থিতা আসলে মঞ্জুর হয়েছে, তারা একজনের সাথে কথা বলবো। তিনি আসলে আজকে এই যে আপনারা আসেন, আপনার প্রার্থিতা কেন বাতিল হয়েছে এবং আপনি আজকে আপনার কেমন রেজাল্ট পেয়েছেন যদি জানান। আলহামদুলিল্লাহ, আমি মুফতি আহসানুল্লাহ কাসিমি, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঢাকা 16 আসনে সংসদ সদস্য পদে আমি দাঁড়িয়েছি। তো আমার 21 নম্বর ফরম এবং আয়কর রিটার্ন দাখিল করাতে একটু সমস্যা তৈরি হয়েছিল, এই জন্য বাতিল ঘোষণা করেছেন। আজকে আলহামদুলিল্লাহ আপিলের সাথে সবকিছু আমি জমা দিয়েছি। মাননীয় বিজ্ঞ নির্বাচন কমিশনার আদালত তিনি বৈধ ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আমরা আজকের এখান থেকে বুঝতে পারলাম যে আসলে যারা বর্তমান নির্বাচন দায়িত্বে যারা বসেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মানুষ। বিগত আমরা দেখেছি যে তারা কথা দিয়েছে নির্বাচনের আগে সুস্থ নিরপেক্ষ নির্বাচন করবে। তো আমি সেই জায়গা থেকে আশাবাদী তাদের উপর, বর্তমান যারা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতেছেন তাদের উপর আমি আশাবাদী যে তারা তাদের বক্তব্য তারা তাদের কথা ঠিক রাখবেন। তিনি যে বললেন যে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন তিনি বাংলাদেশকে উপহার দিবেন, তো আমি আশাবাদী যে তার এই বক্তব্য নির্বাচনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের জনগণকে তিনি উপহার দিবেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে একজন ঢাকারই একজন খেলাফত মজলিসের একজন প্রার্থী, তার প্রার্থিতা মঞ্জুর হয়েছে। আমরা যদি আশেপাশে আরেকটু দেখাতে চাই যে বেশ কয়েকজন প্রার্থী আসলে এসেছেন, তবে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হয়েছে যে চট্টগ্রাম 9 আসনে জামাত ইসলামের প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর হয়। 13টির মধ্যে তিনিও আছেন। এছাড়া আমরা আরেকটু যদি আপনার সাথে আমি যদি শেয়ার করতে চাই, পাবনা 2 এবং নাটোর 1 আসনের 2টি মনোনয়ন আজকে আসলে স্থগিত করা হয়েছে। এছাড়া আমি বলেছি যে 13টি নামঞ্জুর হয়েছে, 21টি আজকে পর্যন্ত মঞ্জুর হয়েছে। আমি যদি আপনাকে জানাতে চাই যে বিগত 2 দিনে টোটাল 140টি আপিলের মধ্যে 109টি আপিল বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন, 22টিকে নির্বাচন কমিশন বাতিল করে এবং স্থগিত করা হয়েছে 9টিকে। তো আমি যদি আপনার সাথে একটু আজকের ব্যাপারটা যদি আজকে বলতে চাই যে আজকে এখন পর্যন্ত এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে। তো মধ্যাহ্নভোজের বিরতিতে এখন পর্যন্ত 41টি আসনের মোটামুটি তথ্য আমাদের কাছে এসেছে। তো প্রার্থীরা আসলে আসছেন, প্রার্থীরা সার্বিকভাবে নির্বাচন কমিশনারের যে আজকে কার্যক্রম নিয়ে মোটামুটি তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। কিন্তু তারপরে তারা কিছু বিষয়ে তারা কনসার্ন প্রকাশ করেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচনী আচরণবিধি সহ, বিশেষ করে বড় যেসব রাজনৈতিক দল আছে তাদের নির্বাচন আচরণ বিধি সহ এবং গণমাধ্যমের যে একটা পক্ষপাতমূলক আচরণ এবং প্রশাসনের যে পক্ষপাতমূলক আচরণ নিয়ে বেশ কয়েকজন প্রার্থী আসলে অভিযোগ করেছেন। তো তাবাসসুম এই পর্যন্ত আজকে তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনের আপিল দায়ের শুনানির সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তী সংবাদে আমরা আমাদের সর্বশেষ তথ্য আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। তাবাসসুম।